দীর্ঘ সময় ধরে কাজটা করছি। ইনশাল্লাহ আমরা গত বছর সেপ্টেম্বর মাসে সারা বাংলাদেশে বিএনপির র্যালি ছিল, জেলা এবং মহানগর পর্যায়ে, সেটাকে বাতিল করে যাতে জনদুর্ভোগ না হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন জনাব তারেক রহমান, এখন বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী, এবং তখন বিএনপির মহাসচিব যিনি বর্তমানে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, সেপ্টেম্বর মাসে এসে এটা 12 নম্বর সেক্টর লেকের পাশে এটা উদ্বোধন করেছিলেন কাজের। তারপরে আমরা টানা 60-65 দিন কাজ করেছি। তারপরে জাতীয় নির্বাচন এসেছে, নির্বাচনের 2.5 মাস আমরা কাজ করেছি, 2-2.5 মাস। তারপরে রমজান মাসে আমরা 1 মাস এই এলাকায় আবার কাজ করেছিলাম। এরপরে আমরা গুলশান, বনানী, বিভিন্ন মেট্রো স্টেশন, উত্তরাস্ত বিভিন্ন এলাকায় কাজ করেছি। আজকে আমরা এখানে প্রায় 25 দিন হচ্ছে, দক্ষিণ মেট্রো থেকে বিজিএমই পর্যন্ত প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই 25 দিনের মধ্যে আমাদের প্রায় 400 শ্রমিক ভাই কাজ করেছে এবং 400 থেকে 500 হবে। ভেকু কাজ করেছে 20 দিন, আজকে ভেকু 10 দিন বন্ধ ছিল, আজকে আবার ভেকু দিয়ে কাজ হচ্ছে। মোট কথা হলো আমরা এটাকে একদম এই 6-7 কিলো দুই পাশে ওয়াকওয়ে খালি করা এবং লেকের পার খালি করা এবং ক্লিন এবং করে আমরা দুই পাশে বনায়ন গাছ লাগাবো এবং মানুষ যাতে বিকেলে এসে একটু স্বাচ্ছন্দ্য বোধে বসতে পারে এখানে, সে ধরনের আমরা বসার জন্য ইটা দিয়ে বেঞ্চ আমরা তৈরি করব এবং একদম ফিনিশিংয়ের যেদিন কমপ্লিট হবে আমরা সেটা সুন্দরভাবে সারা দেশের মানুষের কাছে আমরা সেটা ইনশাল্লাহ উপস্থাপন করব। আমাদের বিভিন্ন মন্ত্রণালয়ের, বিশেষ করে এটা যেহেতু স্থানীয় সরকার এবং রাজুক গৃহায়ণ মন্ত্রণালয়ের আন্ডারে, আমরা রাজুক গৃহায়ণ মন্ত্রণালয় এবং বন পরিবেশ মন্ত্রণালয় 3 জায়গাকে সমন্বয় করে আমরা 3 মন্ত্রীকেই আমরা আহ্বান করব। তাদের অধীনস্থ যারা মেয়র আছেন আর রাজুকের চেয়ারম্যান আছেন তাদেরকে আমরা আমন্ত্রণ করব, যাতে এটা সারা বাংলাদেশে বিএনপি তারেক রহমানের কর্মী যারা রয়েছেন, তারেক রহমান যে নির্বাচনের পরে বলেছেন যে সপ্তাহে একদিন আপনারা আপনাদের চতুর্পাশ পরিষ্কার করেন, ডুবানালা, খাল, পার্ক, বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখেন, সেই কাজটা আমরা ধারাবাহিকভাবে করে যাচ্ছি। সপ্তাহে একদিন না, এখন আমরা সপ্তাহে 5 দিনই করছি কাজটা, কোনো ক্ষেত্রে 6 দিনও করছি। কিছুক্ষণ আগে এখানে সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট এসেছিলেন, তাকে আমি বিষয়গুলো অবহিত করেছি যে কিছু কিছু জায়গায় যে প্রতিবন্ধকতা রয়েছে এখানে, বিশেষ করে 2 নম্বর ব্রিজ যেখানে মহাসচিব উদ্বোধন করেছিলেন, সেখানে প্রচুর লেকের পারে কিছু ঘর তৈরি করা হয়েছে, যেখানে রাতের বেলা দেখা যায় তারা অসামাজিক, বলতে গেলে নেশা পানি দ্রব্যাদি ওখানে আড্ডা দেওয়া হয়। ব্যাপক ময়লা, ওই জায়গাটা ঢুকাই যাচ্ছে না, গাড়িও আমরা ঢুকাতে পারছি না, এবং ময়লা যে নিচ থেকে উঠে রাখবো সেই জায়গাটা পর্যন্ত তারা ছাড়ছেন না। এটা ম্যাজিস্ট্রেট সাহেবকে বলা হয়েছে, তিনি বলেছেন আমরা এটার ব্যবস্থা নিব। এখন এইখানে আমার ঠিক এই পিছনে কয়েকটা রেস্টুরেন্ট এবং কয়েকটা দোকান এখানে করে, যেটাকে বলে ইট ব্যবসা, বালি ব্যবসা করে তারা লেকের পারে, যে ময়লাগুলা পিছন দিয়ে তারা ফেলায়, এখানে ব্যাপক ময়লা জমেছে ঠিক এই পিছনে। যারা প্রশাসক হয়েছেন, আপনাদের অবশ্যই নির্বাচন করতে হলে জনগণের কাছে যেতে হবে। আপনারা আপনাদের লোকবল নেতাকর্মীদেরকে নিয়ে আপনারা প্রত্যেকে যার যার এলাকায় নেমে পড়েন। স্থানীয় নির্বাচন সামনে ঘনিয়ে আসছে, সেই নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচনে যারা কমিশনার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান হতে চান, তারা অন্ততপক্ষে একটি করে মাঠ, একটি করে স্কুলের আঙিনা, একটি করে ডোবা, একটি করে নালা, একটি করে খাল আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন করে বনায়নটাও সাথে করেন। তাহলে অবশ্যই আগামী 6 মাসের মধ্যে একটি বাংলাদেশে আমূল পরিবর্তন বিএনপি এবং তারেক রহমান নেতৃত্বে, বিএনপির নেতাকর্মী নেতৃত্বে সাধিত হবে।